2026 বিজেপির কাছে শেষ সুযোগ রয়েছে। বিজেপির ভরসা সেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ বিজেপিকে কোণঠাসা করতে ব্যস্ত, বিজেপির মধ্যে ভাঙন ধরাতে ব্যস্ত। আমি জানি না বিজেপির মধ্যে কি ধরনের গন্ডগোল চলছে, দুটো দলে ভাগ হয়ে গিয়েছে, তবে এটাই বাস্তব 2026 বিজেপির কাছে চরম সুযোগ রয়েছে। এই সুযোগটা যদি বিজেপি কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু এই তৃণমূলকে হারানো বিজেপির পক্ষেও সম্ভব হবে না। শুভেন্দু অধিকারী দারুণ ভাবে নেতৃত্ব দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানেই জনসভা করছে মানুষের ঢেউ দেখতে পাচ্ছি। যে হিন্দুদের এক জায়গায় আনছে, এটা তো ক্রেডিট দিতে হয় যে দম রয়েছে। তবে আমি মনে করি না শুধু হিন্দুদের এক জায়গায় এনে বিজেপি এই ভোটে জয়লাভ করতে পারে। 2021-এ যেমন একটা রব উঠেছিল বিজেপি সরকার আসতে পারে, ওই সময় কিন্তু ওই হিন্দু মুসলিম দিলীপ ঘোষ অতটা করেনি। এই সময় যে হিন্দু মুসলিম হচ্ছে আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ভাবছে 70% হিন্দু ভোট ব্যাংক টানতে পারলেই খেল্লা ফতে। আমি মনে করি না এই 70% ভোট ব্যাংক বিজেপির পকেটে চলে আসতে পারে, কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন ধর্ম নিরপেক্ষতা প্রচুর মানুষের মধ্যে রয়েছে, মানে সেকুলারিজম প্রচুর মানুষের মধ্যে রয়েছে। হ্যাঁ, অনেকটা ছাপ ফেলেছে বিজেপি, তবে আমি এখনো মনে করছি এই বিজেপি পারবে না তৃণমূলকে হারাতে। তার কারণ কি? কারণ বিজেপির মধ্যে যে একতার দরকার ছিল, এই যে দিলীপ ঘোষ আরো অন্যান্য যারা নেতা রয়েছে একসঙ্গে লড়বে, সেই লড়াইয়ের অভাব দেখতে পাচ্ছি। 2011 সালে যেভাবে বাম সরকারকে হটানোর জন্য গোটা বাংলায় একটা রব উঠেছিল, একটা আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলন কিন্তু এবারে দেখা যাচ্ছে না। যখন 2011 সালের মতো অত বড় আন্দোলনই হচ্ছে না, মানুষের মধ্যে ঢেউ উঠছে না যে তৃণমূল সরকারকে সরাতে হবে, জিজ্ঞাসা করছি আপনাদের কিভাবে সরাবে? তাহলে শুধু হিন্দুদের ভোট নিয়ে শুভেন্দু অধিকারী পারবে তো? শুধু হিন্দুদের নাড়া দিয়ে পারবে তো? হিন্দুদের নাড়া দিয়ে এই তৃণমূলকে সরানো যাবে না। যদি আপনারা দেখেন তৃণমূল শুধু মুসলিম ভোটে জিতছে এমনটা নয়, এই তৃণমূলের কাছে ও কম করে হলেও 20% 25% হিন্দু ভোটও রয়েছে। এবারে ভাবুন ওই হিন্দু ভোটকে যে বিজেপি বলছে এক জায়গায় আনবে, কতটা কঠিন কাজ ভাবুন। সময় হাতে বেশি নেই। বিজেপি সরকার গঠন করবে তখনই যখন সব ধর্মকে প্রাধান্য দেবে। হিন্দুদের সরকার বলে লাভ হবে না, তাহলে তো অন্য ধর্মের মানুষরা খেপে যাবে। আজকের হিন্দুদের নিয়ে পশ্চিমবঙ্গের বুকে সরকার গঠন করা সম্ভব নয়। আপনারা যদি দেখেন বিধানসভা ভিত্তিক প্রায় 128 130টা বিধানসভা এমন রয়েছে যেখানে সংখ্যালঘুদের প্রাধান্য রয়েছে, মানে মুসলিম ভোটার্স রয়েছে সেখানে, আর মুসলিমদের ভোটেই কিন্তু বিধানসভা নির্ধারিত হয় কার দখলে যাবে। যেমন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মতো অনেক এমন বিধানসভা রয়েছে। সুতরাং এই 122টা বিধানসভাকে টার্গেট করে চললো বা 150টা বিধানসভাকে টার্গেট করে চললো সম্ভব? ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন 100 নম্বরে, আপনি টার্গেট নিচ্ছেন আমাকে 100-100 পেতে হবে। সবাই কি 100-100 পায়? যা পরিস্থিতি, সেই পরিস্থিতি শুভেন্দু অধিকারী তৈরিই করতে পারেনি, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা তৈরিই করতে পারেনি। আমি দিলীপ ঘোষের কথা বলছি। দিলীপ ঘোষ তো হিন্দুদের মধ্যে ফাটল ধরাচ্ছে। আমরা যেটা শুনতে পাচ্ছি দিলীপ ঘোষ নাকি আরেকটা দল তৈরি করবে। আমরা যেটা শুনতে পাচ্ছি দিলীপ ঘোষ যে দলটা তৈরি করতে যাচ্ছে তার নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। এবারে ভাবুন, যেখানে বিজেপি ধর্মের হিড়িক দিয়ে সরকার গঠন করার চিন্তা ভাবনা করছে, কলকাঠি নেড়ে বিধায়ক বা এমএলএ এমপি বা বিজেপির নেতাদের আলাদা করে আর একটা সংগঠন তৈরি করে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তৈরি করছে। বিজেপির মধ্যেই ফাটল। এই বিজেপি কি করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে? ভাবুন একবার। যারা হিন্দুরা রয়েছেন ভাবছেন হিন্দুদের এক জায়গায় এনে বিজেপি জয়লাভ করবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা পারবে, কিন্তু আমার মনে হচ্ছে না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা পারবে। কারণ তো আপনাদের সামনে পরিষ্কার। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।